আসতে পারি স্যার? আসেন, বসেন। How can I help you? স্যার কি করলেন বুঝলাম না তো। কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? স্যার সাহায্য মানে আইছিলাম একটা লাইসেন্স বানানো নিয়ে, তা লাইসেন্স বানাইতে খরচ কত করে? লাইসেন্স বানাবো, লাইসেন্সের বিষয়ে আমি স্যার বুঝাবো আপনাদের, ভালো করে স্যার লাইসেন্স হিসেবে বুঝাই দেবো। স্যারের কাছে কিনে নাও, বুঝো না? তার মানে লাইসেন্স বানাবেন? জি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানো। হ্যাঁ, গাড়ি চালানোর জন্য। ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর জন্য বানাবেন। এর খরচ মানে কয়েকটা প্রসেস আছে। এর খরচ মানে কয়েকটা প্রসেসের মধ্যে হলো, প্রথমে যারা লাইসেন্স বানায় প্রথমে লার্নার লাইসেন্স বানানো লাগে। আচ্ছা, লার্নার লাইসেন্স হলো, লার্নার লাইসেন্স দেওয়ার আগে তার মানে এলএল টেস্ট দেওয়া লাগে। লার্নার লাইসেন্স হওয়ার আগে তার মানে এলএল টেস্ট মানে বুঝলাম না কিছু। এলএল টেস্ট মানে হলো এটা অনলাইন একটা টেস্ট হয়। আচ্ছা, অনলাইন একটা টেস্ট হয়। ট্রাফিক রুলসের কিবা একটা চিহ্ন আছে, কিবা একটা নিয়ম আছে, সেই নিয়মটা অনলাইনে টেস্ট হয়। আর কি আচ্ছা, নিয়মটা জানে কি জানে না এটা টেস্ট হয়। হ্যাঁ, তো সেই টেস্টটা দেওয়ার আগে অনলাইন একটা এলএল টেস্টের একটা ফিস আছে 200 থেকে 350 পর্যন্ত। সেই ফিসটা অনলাইনে পেড করতে লাগে। 200 থেকে 350। এর পার্থক্যটা অল্প যদি বলতেন। 200 আর 350 পার্থক্য যেটা, হ্যাঁ, 200 350 পার্থক্য হলো 200 থেকে যেটা লার্নার হয়, হ্যাঁ, সেই লার্নারটা হলো যে কোনো একটা গাড়ি বা যে কোনো একটা বাহন চালানোর পারমিশন, যেটা যেরকম মারুতি ধরেন 4 চাকা, হ্যাঁ, আর মোটর সাইকেল যেটা সেটা হলো 2 চাকা। হ্যাঁ, 2 চাকা যদি খালি বানান, এখন খালি 2 চাকা 200 টাকা। হ্যাঁ, একটা বাহন চালাতে পারতেন খালি 2 চাকা মোটর সাইকেল। আর যদি খালি এলএমবি মানে 4 চাকা মারুতি যদি চালাতে চান, খালি মারুতির জন্য 200 টাকা। আচ্ছা, আর দুটো যদি এক লগ লাগে, হ্যাঁ, মারুতি আর মোটরসাইকেল দুটোটাই চালাতে পারেন বা দুটোটাই চালাবেন, হুম, তাহলে 350 টাকা লাগবে। আচ্ছা, এটা হলো লার্নারের ফিস। হ্যাঁ, অনলাইন এলএলটি যেটা হয় ওটার ফিস। তাহলে এনারা বুঝছেন ভালো করে নাকি আরো বোঝার দরকার আছে? তাহলে স্যার এই 200 থেকে 350 মধ্যে আমাদের লাইসেন্সটা হয়ে যাবো গা? 200 থেকে 350 মধ্যে যেটা লাইসেন্স, ওটা লার্নার লাইসেন্স বিলাম। লার্নার, লার্নার লাইসেন্স মানে হলো শিক্ষণীয় অবস্থায় যেটা লাইসেন্স থাকে, হ্যাঁ, ওটা পার্মানেন্ট লাইসেন্স না। ওই লাইসেন্স শিক্ষণীয় অবস্থায় লাইসেন্স একটা থাকে, বানাইতে হয়। শিখতেছেন বা কিছু শিখতেছেন ওই টাইমে লার্নার। সেই লার্নারটা বানানোর পরে মেন লাইসেন্সের কারণে আবেদন করতে হবে। মেন লাইসেন্স, আচ্ছা, লার্নার লাইসেন্স যেটা, সেটার ভ্যালিড থেকে 6 মাস পর্যন্ত। আচ্ছা, এর ভিতরে মেন লাইসেন্সটা মানে নিতে তারপরে হবে। কি করা লাগবে? যেমন আপনি কইলেন যে 1 মাসের থেকে 6 মাস যদি বৈধতা সময় যে থাকে, হুম। তারপরে এই যে মেন লাইসেন্সের জন্য লাইসেন্সের করণীয় হলো যেটা আগে লার্নার লাইসেন্সটা আছে আগের, হ্যাঁ, 1 মাস 30 দিন, তার মানে 1 মাস মানে 30 দিন। আচ্ছা, 28 দিনের মাস থাকলে হবে না, 30 দিন। হ্যাঁ, তার মানে আজকে লার্নার পাইলেন হাতে, লার্নার অনলাইন টেস্ট দিয়ে লার্নার হাতে পাইলেন, আজকের থেকে 30 দিন পরে, হুম, 30 দিন পরে বা 6 মাসের ভিতরে আপনার মেন লাইসেন্সটা অ্যাপ্লাই করা লাগবে। মেন লাইসেন্স অ্যাপ্লাই করা লাগবে, ওটার একটা ফিস আছে, যেটার ফিস 700 থেকে 900 টাকা পর্যন্ত। স্যার আপনি এর আগে আবার কইলেন 200 থেকে 350। হুম। এটা তো বুঝলাম না, আবার 700 থেকে 900 টাকা। এর আগে যে কইলাম 200 থেকে 350 হইলো একটা প্রসেস কইছিলাম। হ্যাঁ, কইছিলেন। এটা কইছিলাম যে খালি মোটরসাইকেল বা খালি 4 চাকা চালাইতে 200, হ্যাঁ, আর মোটরসাইকেল বা 4 চাকা দুইটা একসাথে চালাইতে 350 আচ্ছা, লার্নার লাইসেন্স। হ্যাঁ, কইছিলেন। এটা ঠিক ওই রকম, হ্যাঁ, যেরকম খালি মোটরসাইকেল বা খালি 4 চাকা চালাইতে 700 টাকা হ্যাঁ, যে কোনো একটা, আর মোটরসাইকেল বা 4 চাকা দুইটাই এক লগে লাইসেন্সে থাকতে
900 টাকা পেমেন্ট। অনলাইন যেটা পেমেন্ট হ্যাঁ সেটার খরচ। তাহলে স্যার তারপরে আরো কি আছে যদি কয়ে দেন। তারপরে আছে হলো পেমেন্ট করার পরে অনলাইন ড্রাইভিং টেস্ট স্লট বুক করা লাগবে। ড্রাইভিং টেস্ট। অনলাইন টেস্ট যেটা দিছিলেন, হ্যাঁ অনলাইন টেস্ট দিছিলেন, এটা অনলাইনে ডিটিও অফিসে বা পরিবহন অফিসে না আসায় হ্যাঁ আপনি ঘরের থেকে হোক যেখান থেকে হোক দিয়েছিলেন, মোবাইলে বা কম্পিউটারে, হ্যাঁ নিজের মোবাইলে বা নিজের কম্পিউটারে দিয়েছিলেন, হ্যাঁ দিছিলাম। দিয়েছিলেন। তো তারপরে যেটা ওটা অফিসে, যেটা পরিবহন কেন্দ্রের অফিস থেকে 900 টাকা পেমেন্ট করার পরে হ্যাঁ পরে আগেরটা যেরকম 200 থেকে 350 টাকা পেমেন্ট করার পরে আপনারা ট্রেনিং দিছিলেন বা অনলাইনে পরীক্ষা দিছিলেন হ্যাঁ লার্নার লাইসেন্সের জন্য। মেন লাইসেন্সের জন্য অনলাইনটা পরীক্ষা হবে না, এটা পরীক্ষা হবে অফিসের অফলাইনে অফিসে। সরকারি অফিসারের সম্মুখে সামনে, এটা আবার কিভাবে করে দিব পরীক্ষা? নির্দিষ্ট জায়গায় এক নির্দিষ্ট জায়গায়, তার মানে সরকারি অফিস থেকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলে ট্রাফিক রুলস হিসাবে টেস্টটা নেবে তারা। ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস ট্রাফিক রুলস তো বুঝলাম না স্যার। ট্রাফিক রুলস হলো থাকি গ্রামে কি যে করতেছেন না, বুঝতে পারছেন? যা বুঝাই দেন, বাংলাতে বুঝাই দেন, তারপরে ট্রাফিক তারা রুলস গ্রামের মানুষ। ট্রাফিক রুলস হলো রাস্তাঘাটের নিয়ম, যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়, নিয়ম না জানার কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়। হ্যাঁ ট্রাফিক রুলস হলো রাস্তায় আসে এই সাইডে কিংবা বোর্ড লাগানো থাকে, ট্রাফিক থাকে। লাল চিহ্ন গোলাকার থাকে, ত্রিভুজ থাকে, হ্যাঁ থাকে। আরো কিবা কিবি থাকে, দলামার চিহ্ন, মানে পুল, ব্রিজ, হ্যাঁ হ্যাঁ ব্রিজ থাকে, চিহ্নগুলা তার মানে পরিচিত থাকে লাগে। এই পরিচিত চিহ্নগুলা মাইনে চলে টেস্টটা নিব তার মানে। হ্যাঁ আর একা বেকা রাস্তা, হ্যাঁ একা বেকা রাস্তা, ওই রাস্তা পার করবার দিব অফলাইন, তার মানে এই বাইক বা চার চাকার অন্য ব্লেক টেস্ট হবো, বাইকের ব্লেক টেস্ট হবো। হ্যাঁ তার মানে যে 4 চাকার লাইসেন্স বানাবো বা বাইকের লাইসেন্স দুটোটাই বানাবো, তার দুটোটা টেস্ট দিতে লাগবে। হ্যাঁ আর যে খালি 4 চাকার বানাবো, খালি 4 চাকার টেস্ট দিতে লাগবে। যে খালি 2 চাকা বানাবো, খালি 2 চাকার টেস্ট দিতে লাগবে। আচ্ছা। বুঝছেন? হ্যাঁ তারপরে টেস্ট দেওয়ার পরে 2 থেকে 3 দিনের ভিতরে মোবাইলে যদি পাস হন হ্যাঁ টেস্টে, ড্রাইভিং টেস্টে, অফলাইন টেস্টে যদি পাস হন, হ্যাঁ 2 থেকে 3 দিনের ভিতরে মোবাইলে কংগ্রাচুলেশন একটা মেসেজ থাকবে, মানে লাইসেন্স নাম্বারটা এই মেসেজের ভিতরে থাকবে। আচ্ছা লাইসেন্স নাম্বার। অ্যাপ্রুভ করা হওয়ার পরে হ্যাঁ লাইসেন্সটা তার মানে টেস্ট দিলেন, ওইখানে লিখে রাখবো। আচ্ছা যারা টেস্ট নিব তারা লিখে রাখবো আপনার লার্নারে বা আপনার পেমেন্ট যে করছিলেন এই রিসিপ্টটা আপনাদের লোকে জমা দিবেন, ওখানে লিখে রাখবো আপনি পাস বা ফেল। যদি পাস করেন 2 থেকে 3 দিনের পরে আপনাদের লাইসেন্স হয়ে গেছে। হ্যাঁ ইংরেজিতে মেসেজটা আসবে, আচ্ছা লাইসেন্স নাম্বার ওই মেসেজের ভিতরে থাকবে। আগে যে পেমেন্টটা করছিলেন, পরের পেমেন্টটা 700 বা 900 টাকা, হ্যাঁ সেই পেমেন্ট রিসিপ্ট দিয়ে লাইসেন্সটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে সেই লাইসেন্সটা প্রিন্ট করে পকেটে রাখতে পারেন নিজের। বাইক বানান যাবো কম্পিউটার দোকান থেকে? কম্পিউটার দোকানে বার করতে পারেন, নিজেও বার করতে পারেন। নিজে তো পারবো না স্যার, জানি না তো। যেহেতু নিজে পারেন না, তখন কম্পিউটার দোকানে যে কোনো একটা সেন্টারে গিয়ে বার করে নিতে পারেন আর কি। যারা জানে তাদের বের করে দিতে বলে বের করে দিবে, তাই আচ্ছা, আচ্ছা। বের করলেন। সেই লাইসেন্স যেটা অনলাইনে থেকে বার করলেন, মেসেজ আসার পরে হ্যাঁ যেটা বার করলেন, সেটা প্রিন্ট করে বার করলেন পেজ, একটা A4 সাইজ বা কার্ডের মধ্যে করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মেন লাইসেন্সের যেরকম মেন লাইসেন্স দেখা যেরকম ওই রকম দেখা যাবে না, ব্যালেন্স সিস্টেম থাকে। কাগজের মধ্যে দিব? কাগজের মধ্যে বা কার্ডের মধ্যে প্রিন্ট করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ অল্প তার মানে ব্যতিক্রম দেখাবে লাইসেন্সটা, হ্যাঁ অসুবিধা নাই। লাইসেন্সটা মান্য সরকারিভাবে, হ্যাঁ চলান যাবো। চলান যাব। আপনি ট্রাফিক রুলস মেনে লাইসেন্সটা চালাতে পারেন। হ্যাঁ অরিজিনাল লাইসেন্স আসার আগ পর্যন্ত আপনি চালাতে পারেন, আচ্ছা কোনো অসুবিধা, কোনো পুলিশে বললে বা কোনো দাঁড় করালে লাইসেন্সটা দেখাতে পারেন, এটা বলতে পারেন। তার মানে নম্র ভদ্রতায়
বলতে পারেন লাইসেন্সটা আসেনি, এটা আমার আসছে, মেসেজ আসছে, আমি বাইর করে নিয়েছি। তাহলে ওই যে স্যার ওই যে অরিজিনালটা কবে হবে তাহলে? অরিজিনালটা যেটা আপনারা মেসেজ আসার পরে প্রিন্টিং প্রসেসে চলে যাবে, হ্যাঁ কার্ডটা প্রিন্টিং হবে। প্রিন্টিং হওয়ার পরে অরিজিনাল লাইসেন্স যেটা সেটা আপনার ঘরে পৌঁছে যাবে। স্যার ঘরে কেরা দিয়ে যাবো আবার তাহলে? ঘরে আপনাদের স্পিড পোস্ট, পোস্ট অফিস যেটা আছে, স্পিড পোস্ট অফিস ডাকঘর স্যার? ডাকঘর, হ্যাঁ সেই ডাকঘর জরিয়াতে হ্যাঁ। পিওনে আপনার ঘরে লাইসেন্সটা পৌঁছে দেবে। চৌকিদার? পিওন পিওন পিয়ন? পিওন গ্রামে পিয়ন থাকে, পিওনটা থাকে হ্যাঁ গ্রামে আছে। গ্রামে। আমাদের পোস্ট গ্রামে অফিসে আছে। যেটা পিওন আছে, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে দিয়ে যাবো? পোস্টমাস্টার, বাড়িতে দিয়ে যাবো? পোস্টমাস্টার, আচ্ছা হ্যাঁ। পোস্টমাস্টারে আপনার ফোন নাম্বার থাকবে, ওখানে ফোন করে আপনার ঠিকানা দিয়ে ঘরে বা আপনার জানিয়ে দিবে, আপনি নিয়ে আসবেন বা আপনার ঘরে পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা লাইসেন্সের প্রসেস এরকম করে শেষ হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। তাহলে আরো এরপরে যদি আরো কিছু করা লাগবে নি স্যার কয়ে দেন। এরপরে কিছু আপনার করণীয় কোনো কাম নাই, এটুকুই কাম আপনাদের। তারপর লাইসেন্স বানাতে আসবেন, আপনার লাইসেন্স আছে, আপনার লাইসেন্স বানাইছেন? বানাইছি স্যার। লাইসেন্স আমি যে বললাম নিয়মগুলা, হ্যাঁ আমি যে নিয়মগুলো বললাম হ্যাঁ। সেই নিয়মগুলো পুরোপুরি মাইনে বানাইছেন না অন্য কোনো রাস্তা? না স্যার আমি তো ইনার বিষয়ে কিছু জানতামই না স্যার। একজনে কইলাম ঘরে 5,000 টাকা দিলাম, কয় তোর লাইসেন্স হয়ে যাবো। খালি করে তুই তোর আধার কার্ডটা দে। না আধার কার্ড দিছিলাম, আর কিছু তো নিল না স্যার। আধার কার্ড নিছে? হ্যাঁ স্যার। স্কুল সার্টিফিকেট, ব্লাড গ্রুপ বা সিগনেচার একটাও নেই নাই? না স্যার এনে তো নেয় নাই। বলে চাই নাই। আধার কার্ডে এটা আপনাদের ভুল, এটা আপনাদের ভুল। তার মানে লাইসেন্স যেটা, হ্যাঁ লাইসেন্স আসলে যেটা সরকারি মানুষের যেটা দায়িত্ব। হ্যাঁ স্যার। লাইসেন্স যারা অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ মানে যারা প্রমাণ করে যে এই মানুষটা গাড়ি চালানোর যোগ্য হ্যাঁ স্যার। বা চালাতে পারবো, ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, মানে দিমাগ হালত, হ্যাঁ স্যার। ব্রেনের কোনো অসুবিধা নাই, হ্যাঁ। সুস্থ আছে মানুষটা, সেই মানুষটাকে লাইসেন্স দেয়। হ্যাঁ কিছু মানুষে দালালি করে, স্যার তাহলে তো আঙুলের তাহলে দালালি করলো। দালালি করে। আমি আপনাদের যেটা বললাম 200 আর 700 900 টাকা হইলো খালি একটা বাহনের, যেমন 4 চাকা বা 2 চাকা। হ্যাঁ স্যার। আর 350 আর 900 টাকা হলো দুটা বাহনের, যেমন হ্যাঁ। মোটর সাইকেল আর 4 চাকা দুটোটাই। হ্যাঁ দুটোটাই যদি চালান তাহলে আপনার পড়তেছে আপনার 900 আর 350 1250 টাকা, হ্যাঁ আর 200 আর 700 হলে 900 টাকা। হ্যাঁ 900 থেকে 1250 টাকার ভিতরে আপনার লাইসেন্স, যেগুলো লাইসেন্স মানে সাধারণ মানুষের যে লাগে, যেমন হেভি ভেহিকেল যেগুলো আছে, হেভি ভেহিকেল মানে 6 চাকা 10 চাকা জেসিবি, হ্যাঁ এগুলো না। নর্মাল মানুষ আমরা কি ব্যবহার করি? মারুতি 4 চাকা, হ্যাঁ মোটর সাইকেল 2 চাকা, হ্যাঁ। নর্মাল মানুষ আমরা হ্যাঁ যারা ব্যবহার করি, এই দুটাই ব্যবহার করি। এই দুইজনের লাইসেন্স বানাতে 900 থেকে 1250 টাকা পর্যন্ত খরচা পড়ে। তাহলে স্যার আমার কাছ থেকে 5,000 টাকা নিল। সেটা আপনাদের ভুল, জেনে না বুঝে আপনি দিয়েছেন। আগে আসতেন, স্যার স্যার, আমি এটা তো কিভাবে জানি না আপনার কিভাবে উপায়। যেটা সিগনেচার দিয়েছে, সিগনেচার আপনার অরিজিনাল সিগনেচার যেটা ব্যাংকে আছে, ব্যাংকে বা অন্য কোথাও সিগনেচার দিয়েছেন, কখনো না কখনো দিয়েছেন, সেই সিগনেচারের লগে এই সিগনেচারের কোনো মিল আছে না নাই? না স্যার আমার হাতে তো কোনো মিলে না স্যার সিগনেচার আবার। তো যেরকম কোনোদিন আপনি অ্যাক্সিডেন্ট না করুক, আল্লাহ না করুক, কোনোদিন অ্যাক্সিডেন্ট করলেন, হ্যাঁ পুলিশ কেস হলো, হ্যাঁ আপনার লাইসেন্সটা দিলেন, হ্যাঁ লাইসেন্স আছে, লাইসেন্স কোম্পানির থেকে বা সরকারের থেকে, হ্যাঁ আপনার গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানির থেকে লাইসেন্সের যে ক্ষতিপূরণটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দিয়ে দেবে। হ্যাঁ কিন্তু লাইসেন্সের সিগনেচারের লগে হুম, যখন আপনার সিগনেচার যেটা দিবেন হ্যাঁ। এই টাইমে যখন মিলবে না, হ্যাঁ তখন তো আপনার যেটা লাইসেন্সের যেটা অধিকার যেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানির যেটা পলিসি, হ্যাঁ স্যার। যেটা টার্মস এন্ড কন্ডিশন ছিল, হ্যাঁ। নিয়ম ছিল, হ্যাঁ তার মানে নিয়ম। নিয়মের লগে পড়ছে না, সাইন মিলছে না, তখন কি যেন নাও হতে পারে আপনার পলিসিটা। অ্যাক্সিডেন্ট করেছেন, হয়তো ওনারা ভাববে যে অন্যজনের লাইসেন্স, এটা সিগনেচার অন্যজনে করেছে, হ্যাঁ তাহলে ভাবতেও পারে। তাহলে আমি কি করবো স্যার তাহলে?
আপনার উচিত লাইসেন্সটা আপডেট করে নেওয়া অথবা ক্যান্সেল করে দিয়ে নতুন করে শুদ্ধ সহিভাবে নিয়ম মেনে চলে নতুন লাইসেন্স বানায় নেওয়া। স্যার আপনারা বানাই দেন? না, আমরা তো লাইসেন্স বানাই না। বুঝতে পারছেন? বুঝাই দিচ্ছি আমরা। এইটা লাইসেন্স বানাইতে গেলে নিজে যদি অনলাইন টেস্ট দিতে পারবেন? না স্যার, পারবো না তো। যদি অনলাইন টেস্ট দিতে না পারেন হ্যাঁ, তাহলে আপনাদের জন্য অফলাইন টেস্টের ব্যবস্থা আছে। অফলাইন টেস্টের ব্যবস্থা আছে। ওটা কার কাছে তুমি? ওটা যেরকম আপনাদের এরিয়া, যেটা ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টে এটা হ্যাঁ। সব ডিস্ট্রিক্টে, আপনার ডিস্ট্রিক্টে না, সব ডিস্ট্রিক্টে, যে কোনো ডিস্ট্রিক্টে গিয়ে আপনি আপনার যেখানে থাকেন হ্যাঁ, নিজের ডিস্ট্রিক্ট হুম, বা নিজের স্টেট না হতেও পারে, হ্যাঁ, যদি নিজের স্টেটেই থাকেন, অন্য ডিস্ট্রিক্টে থাকেন, হ্যাঁ, যে কোনো ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে, পরিবহন অফিসে গিয়ে হ্যাঁ, লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন অফলাইন। হ্যাঁ, যেহেতু আপনি অনলাইন টেস্ট দিতে অক্ষম, হ্যাঁ, পারবো না তো স্যার। পারবেন না, হ্যাঁ, অফলাইন টেস্ট দিয়ে লার্নার লাইসেন্সটা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, তার 30 দিন পর্যন্ত আপনি গাড়ি শিখেন, হ্যাঁ, আপনার চালানোর অনুমতি দেওয়া হলো 30 দিনের থেকে 6 মাস পর্যন্ত। হ্যাঁ, 6 মাস 30 দিন করে হ্যাঁ, 6 গুণ, তার মানে আচ্ছা, 6 মাস পর্যন্ত হ্যাঁ, স্যার ওটার 180 দিন, তার মানে 180 দিন পর্যন্ত আপনি চালাতে পারেন। হ্যাঁ, 180 দিনের ভিতরে আবার যে বললাম, তখন যে বলেছিলাম পেমেন্ট করতে লাগবে, সেই পেমেন্টটা আপনি অন্যজন দিয়ে করে নিতে পারেন, অসুবিধা নেই। লার্নার পেয়ে গেলেন, হ্যাঁ লার্নার দিয়ে পরে যে 700 থেকে 900 টাকা পেমেন্ট বলেছিলাম, হ্যাঁ। সেই পেমেন্টটা আপনি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা কেরা করে দেবো তাহলে? ওটা যে কোনো সিএসসি সেন্টার আছে, কম্পিউটারের দোকান আছে, আপনার জানাশোনা যে কোনো মানুষ একটা জানে যে করে করতে পারবে, তার দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না তাহলে? কোনো অসুবিধা হবে না। 700 থেকে 900 পর্যন্ত। আর আপনি যে পরীক্ষা দিচ্ছেন, হয়তো ভুলবশত ড্রাইভিং টেস্ট দিবেন, হ্যাঁ, যদি ভুলবশত সিলেক্ট না করেন, পেমেন্ট করার অবস্থায় যদি সিলেক্ট না করেন, বা অনলাইন পেমেন্টটা যদি করবেন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে হবে। তো এইটা তো আমার নাই। আপনার নাই, যাদের কাছে পেমেন্ট দিবেন তাদের কাছে তারা করে দিবে, অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে পেমেন্ট করে আগে যে প্রসেসটা ছিল অফলাইন টেস্ট, সেরকমই হবে। আচ্ছা, এটা অনলাইনে যেটা লার্নার লাইসেন্স পেতেন, হ্যাঁ, সেই লাইসেন্সটা অফলাইনে করে নেবেন, যদি অনলাইনে করতে না পারেন। কিন্তু যেটা অবৈধতা, হ্যাঁ। অন্যজন দিয়ে করাবেন না। হ্যাঁ। আজকে স্যার আপনার কাছে শুনলাম, আজকে তো আজকে থেকে আর কেউ কাছে নিজেও অর্ডার দিব করবেন না। না, নিজেও করবেন না, আপনার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে সতর্ক করে দিবেন। হ্যাঁ, আরো আপনার লাইসেন্সটি বানাইছিলেন, হ্যাঁ, 2 চাকা 4 চাকা দুটোই আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আছে। আপনি 4 চাকা চালাতে পারেন? 4 চাকা তো চালাই না। 4 চাকা চালাতে পারেন? না। তাহলে 4 চাকা যদি চালাতে পারেন, আপনি তো বাইক চালান, মোটরসাইকেল চালান, হ্যাঁ, চালাই কিছু কিছু স্যার, কিছু কিছু মানে চালান। চালাই। ঠিক আছে, এখানে গ্রামে থাকি। অফিসে আসছেন, মোটরসাইকেল দিয়ে আসছেন। হ্যাঁ, আইছি। যদি মোটরসাইকেল দিয়ে আসছেন, আপনার দরকার মোটরসাইকেলের লাইসেন্সটা। হ্যাঁ, মোটরসাইকেলই হবো আমার। হবো। তারপরে 4 চাকার এলএমবি যেটা আছে, লাইট মোটর ভেহিকেল বলি, লাইট মোটর ভেহিকেল কয়, হ্যাঁ, এলএমবি শর্ট ফর্ম। হ্যাঁ, এলএমবি তো কোনো দরকার নাই আপনার, নাই নাই। চালানোর আশাও নেই, বা আপনি চালাতে পারেন না, টেস্ট দেননি। এমনও তো হতে পারে কোনোদিন ট্রাফিক পুলিশ বসলো কোন রাস্তায় বা কোনো রোডে, হ্যাঁ, কোনো মার্কেটে, সরকারি আইন মানতে বসলো, সেদিন আপনার লাইসেন্সটা জব্দ করে নিয়ে বললো, আপনি তখন যদি আপনাকে 4 চাকা চালাতে বলে, পারবেন? পারবো না তো স্যার। পারবেন না। যখন পারবেন না, না। তখন আপনাকে সন্দেহ করবে লাইসেন্সটা ডুপ্লিকেট। হ্যাঁ, সন্দেহ করবো। স্বাভাবিক কথা, এটা করতেই পারে, এটা করবো। করতেই পারে, বড় কথা না। লাইসেন্সটা তখন আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে, এখন না হলো 2 বছর, 3 বছর, 4 বছর পরে সরকার নিয়ম এটা করতে পারে। হ্যাঁ, এখন হয়তো হচ্ছে না। আচ্ছা, অপশন ঘুষ নেয়, পুলিশেও নেয়, সব পুলিশে তো না, ভালো পুলিশও আছে, হ্যাঁ, ভালো এমবিএ অফিসারও আছে। হ্যাঁ। ঘুষ দিয়ে কদিন চলবে? স্যার ঘুষ দিয়ে আর কতদিন চালান যাবো? যদি লাইসেন্স আছে, ঘুষ দেওয়ার কোনো দরকার নেই। না না, আপনার লাইসেন্স আছে, আপনি 2 চাকা চালাতে পারেন, 2 চাকা চালাতে পারেন, আপনি 2 চাকা চালান, 4 চাকা শিখেন, শেখার পরে লার্নার বানান, আবার আপনি লার্নার বা মোটরসাইকেল দুটো এক লগে করেন, কোনো অসুবিধা নেই। খরচা আবার এরকমই হবে, 200 থেকে 700 পর্যন্ত। 200 বা 700 হলো, দুটো এক লগে করে নেন।
একবারে যে 5,000 দিয়েছেন, দুবার লাইসেন্স মানে তো আপনার যাচ্ছে 2,000 থেকে 2,500 টাকা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, 1,800 থেকে 2,500 টাকা যাচ্ছে। হ্যাঁ। আপনি একবারে 5,000 টাকা দিয়ে গেছেন, তাও লাইসেন্সটা শুদ্ধ হয়নি, না, হয়েছে? না, শুদ্ধ হয়নি। তাহলে লাইসেন্সটা বানানো আপনাদের ঠিক হয়েছে, ভুল হয়েছে? স্যার, ভুল হয়েছে। ভুল হয়েছে। হ্যাঁ। খেতেও মানুষ স্যার, আমরা তো জানি না এখন কিভাবে করে বানায়। সে কইলো যে টাকা দে, আমি বানাই দিল। এইখানে বিশ্বাস করে দিছিলাম স্যার। এরকম তো হতে পারে যখন টাকা দিয়েছিলেন তাকে তখন আপনার বাইক গাড়িও ছিল না, মোটরসাইকেল না স্যার, গাড়ি আসছিল না, চালান শিখছিল না। হিসেব তো চালাই না, গাড়ি কিনি নাই। লাইসেন্স পকেটে নিয়ে গাড়ি কিনছেন, তারপর হ্যাঁ। চালানো শিখছেন, হ্যাঁ। এটা তো নিয়মের মধ্যে বললো না। না, গাড়ি শেখেন প্রমাণিত ড্রাইভারের দিয়ে। হ্যাঁ, আপনার আগে আপনার গ্রামে আপনার বড় ভাই বা কেউ থাকে, বন্ধু বান্ধব যাদের হ্যাঁ। গাড়ি চালাতে পারে, প্রমাণিত যারা হয়েছে আছে, লাইসেন্স, তাদের কাছ থেকে লাইসেন্স গাড়ি চালানো শেখেন। হ্যাঁ, বা ড্রাইভিং স্কুল আছে, সেখানে তো শিখতে পারে। স্যার ড্রাইভিং স্কুল আবার কোনে? ড্রাইভিং স্কুল সব জায়গায় আছে, যেরকম আপনার গ্রামে থাকতে পারে। আপনাদের গ্রামেও থাকতে পারে, খবর নিয়ে দেখেন আছে কি জানি, আচ্ছা, আছে সব জায়গায় থাকে, হয়তো অল্প দূরে হবে, হ্যাঁ, 2 দিন কষ্ট করেন ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন, আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে লার্নার লাইসেন্সের ব্যবস্থা, ট্রাফিক রুলস গুলো ওখানে বলে দিবি, হ্যাঁ, কোন জায়গায় ব্রেক করতে হবে, কোন জায়গায় কত স্পিড যেতে হবে, হুম। স্পিড লিমিট কত, স্কুলের সম্মুখে দিয়ে গেলে কত স্পিড গাড়ি চালাতে হয়, হ্যাঁ, মেন হাইওয়ে স্পিড কত, গরু বাছুর সম্মুখে দাঁড়ালে কি করতে হয়, আপ থাকলে কি করতে হয়, তুমি বুঝাই দিব না? সবগুলো বুঝিয়ে দেবে। হ্যাঁ, হবে। তো দিন। আর আপনার যে লাইসেন্স বানাইতেছেন আপনি, লেখাপড়া করছেন আপনি? স্যার তা তো করি নাই। লেখাপড়া করেন। যদি করেন নাই লেখাপড়া, আপনার অনলাইন টেস্ট যেটা লার্নার টেস্ট যেটা, ওইটা আর ফিজিক্যাল টেস্ট যেটা, ড্রাইভিং টেস্ট যেটা, আচ্ছা, ওটাই অফলাইনে হবে আপনার, অফলাইনই করা যাবে। অফলাইনে করবেন। লার্নারটা বানানোর পরে যেটা পেমেন্টটা, সেই পেমেন্টটা অনলাইনে করতে পারে। স্যার কি বলে নাম বুঝলামই না। পেমেন্ট মানে যেটা পয়সা যেটা দেওয়া লাগে, পয়সা। পয়সা যেটা জমা দেওয়া লাগে, আচ্ছা, মানে লার্নারের যেটা অনলাইন টেস্টের যেটা খরচ বা অফলাইন টেস্ট একই খরচ। একই হবে দুইটা খরচ 200 একই। আগে যে বললাম 350 থেকে 200 থেকে 350 বা 700 থেকে 900 টাকা সেম খরচ, কিন্তু যেটা অনলাইনে ঘরে বসে দিতে পারতেন, যদি পারেন না, করেন নাই, ট্রাফিক নিয়মগুলো হয়তো জানেন, বলতে পারবেন, কিন্তু পরে উত্তরটা দিতে পারবেন না, আচ্ছা, সেই কারণে অফলাইনে দিতে হবে। একই প্রশ্ন করবে, ট্রাফিকের বিষয়ে একই প্রশ্ন করবে, একই উত্তর দিবেন, কিন্তু আপনি নিজে প্রশ্নের উত্তর অনলাইনে দিতে পারছেন না, সেই কারণে অফলাইনে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা। আরো কোনো অসুবিধা? না, এমনি স্যার, কয়ে দিলেন, বুঝলামই। এখন বানায় নেবেন, মানুষ দিয়ে বানাবেন না, মানুষ দিয়ে বানাবেন না, অফিসে আপনাদের যাবেন। সঙ্গে যারা আছে তাদেরকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, অনলাইন আজকে এত স্যার শিখে গেলাম। যারা শিক্ষিত তারা অনলাইনে বানাইতে পারে। শিক্ষিত মানে যারা বোঝে ট্রাফিক নিয়ে, অনলাইনে যেটা প্রশ্ন উত্তর হয়, হ্যাঁ। একই আমরা প্রশ্ন, স্যার লেখাপড়া করি নাই। হ্যাঁ, একই প্রশ্ন অনলাইনে বা অফলাইনে একই প্রশ্ন দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু অনলাইনে দিতে পারছেন না, পড়তে পারছেন না, হুম। সেই কারণে অফলাইনে দিবেন, কোনো অসুবিধা নেই, আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে স্যার আসতে পারি আমরা? আসতে পারে।